হ্যাঁ, আমি এখন রয়েছি গুজরাটে, আর আমার এখান থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়েছে আর মাত্র 150 কিলোমিটার। হ্যাঁ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়ে গেছে আর 150 কিলোমিটার। আর সোমনাথ জ্যোতির্লিঙ্গ আমার হতে চলেছে 4 নাম্বার জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, তোমাদের এই ছোট ভাই 171 দিনে 3টি জ্যোতির্লিঙ্গ 2টি ধাম দর্শন করে ফেলেছে। এখন যাচ্ছে 4 নাম্বার জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, সোমনাথ জ্যোতির্লিঙ্গ। আর সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়ে গেল 150 কিলোমিটার। আর আমি আজ রয়েছি ব্রহ্মাজির আশ্রমে রয়েছি। আর চলো তোমাদেরকে আশ্রমের দর্শন করাই, মন্দিরের দর্শন করাই, তোমাদেরকে সবাইকে দর্শন করাবো। আর আমি এমন এমন দেবদেবীর দর্শন করাবো যে পশ্চিমবঙ্গের মাটিতে নেই, গুজরাটে অবস্থিত এরকম দেবদেবী রয়েছে। চলো তোমাদেরকেও দর্শন করাই। তো আমার পেছনে দেখছো, আমার পেছনে রয়েছে এক মহাদেবের শিবলিঙ্গ। ওই তো দেখছো, ওই হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ। আর আশ্রমের চারপাশটা কিছুটা এরকম, অনেকটা সুন্দর আশ্রম। আর আশ্রমের গুরুজিও রয়েছে অনেক ভালো। নমস্কার আমার সকল দাদা দিদি ভাই বোনদের, আশা করি সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি তোমাদের ছোট ভাই শুভ। আর তোমরা সকলেই জানবে আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ছেলে। আর আমি সাইকেল নিয়ে সম্পূর্ণ একা বেরিয়েছি ভারত ভ্রমণে, সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ 4 ধাম সাইকেলে যাত্রা করতে। আর আমি এখন রয়েছি সোমনাথ জ্যোতির্লিঙ্গ থেকে প্রায় 150 কিলোমিটার পেছনে। হ্যাঁ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ রয়ে গেছে আর 150 কিলোমিটার। আর রয়েছে এক আশ্রমে, চলো তোমাদেরকে আশ্রম ঘোরাই। আর এই আশ্রমটির নাম হচ্ছে ब्रह्माजी आश्रम। किस गांव का नाम क्या है? हाँ, भावपुरा। अच्छा, তো আর এই গ্রামের নাম হচ্ছে ভাওপুরা গ্রাম। আর ব্রহ্মাজি আশ্রম, এই আশ্রমে আজ আমি রয়েছি। তো চলো তোমাদেরকে আশ্রম দেখাই। আর পরিবেশটা কতটা সুন্দর তোমরাও দেখো, মানে অনেক সুন্দর আশ্রমটি। আমাকে আশ্রমে এসে অনেক ভালো লাগলো এই আশ্রমে। আর এখানকার গুরুজি রয়েছে আর গ্রামের কিছু লোক রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করে নেই, মানে আশ্রমটির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই হচ্ছে কিছু গ্রামের লোক এখানে রয়েছে, চলো তাদের কাছে জিজ্ঞেस করি। हर हर महादेव। तो इस गांव का नाम क्या हुआ? भावपुरा। भावपुरा। आश्रम का नाम ब्रह्मा जी मंदिर। अच्छा, ब्रह्मा जी मंदिर। तो এখানে গ্রামের কিছু লোক রয়েছে। हर हर महादेव गुरुजी। हर हर महादेव। हर 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 महादेव। हर हर महादेव बापू। हर महादेव। हर हर महादेव। हर हर महादेव। महादेव। हर हर महादेव। তো এখানে রয়েছি, এখানকার দেখলে গ্রামের লোকজন কত ভালো। আর এই রয়েছে, চলো তোমাদেরকে মন্দিরের দর্শন করাই। এই হচ্ছে মন্দিরে ঢুকছি আমি। এই দেখো মন্দির, অনেক সুন্দর মন্দির। हर हर महादेव। এটা হচ্ছে নাম লেখা রয়েছে উপরে, দেখো আমি বুঝতে পারছি না কি লেখা রয়েছে। উপরে রয়েছে গুজরাটিতে, কোন দেবতা আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু হর হর মহাদেব। চলো আরো রয়েছে। এই দেখো, মানে এখানকার গুজরাটে অনেক যোদ্ধা ছিল, তাদেরকেও মানে হচ্ছে তাদের নামেও মন্দির টন্দির বানানো হয়, কিছুটা এইরকম। এই দেখো কিছুটা এইরকম। আর এই দেখো আমাদের মা, দেখেছো? এই হচ্ছে আমাদের মা। তোমরা তো সকলে জানো পশ্চিমবঙ্গ আমাদের মায়ের জন্মভূমি। আর এখানে রয়েছে আমার, বুঝতেই তো পারছো, হর হর মহাদেব। দেখলে, বাহ, মহাদেবের দর্শন পাওয়া গেল। জয় নন্দী মহারাজ। আর বাইরের পরিবেশটা কিছুটা এইরকম। এই দেখো বাইরের পরিবেশটা। ওই তো আমার সাইকেলটি রয়েছে ওইখানে। আর সামনে গুরুজি আসছে। জয় শ্রীকৃষ্ণ।
আর বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লাগলো। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দাবিয়ে দাও। আর তোমাদের ছোট ভাই এখন এই আশ্রমে বিশ্রাম করবে। হর হর মহাদেব, জয় শ্রী রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। হর হর মহাদেব।